নমস্কার, প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ ইংরেজি বছরের প্রথম দিন। আমি আপনাদের জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা। এটা চলছে পৌষ মাস, ঠান্ডার মৌসুম, আর সামনেই আসছে পৌষ সংক্রান্তি। আমরা জানি পৌষ সংক্রান্তি মানেই পিঠে পার্বণের দিন। তাই আজ নিয়ে এলাম আমি পাটিসাপটা পিঠার রেসিপি। এটার মধ্যে কিন্তু কোনো সুজি বা ময়দা ব্যবহার করার প্রয়োজন নেই। আর আমি এই ভিডিওটার মধ্যে কিছু স্পেশাল জিনিস রেখেছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। এদিকে পাটিসাপটা বানানোর জন্য যে ক্ষীরটা লাগবে, সেই ক্ষীরটার জন্য আমি 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধ নিয়ে দুধটাকে আমি এখন শুকিয়ে নেব। এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। এদিকে আমি দুধটা কড়াইতে নিয়েছি, নিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দুধটা ভালো করে উতলে ওঠার পর আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে আমি ঘন করে নিয়েছি। এই দেখুন 40 মিনিট ধরে আমি এরকম ভাবে নাড়াতে নাড়াতে দুধটা এতটা ঘন হয়ে এসছে। দুধটা কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, নেড়ে না গেলে নিচে কিন্তু ধরে যাবে। এই দেখুন 1 ঘন্টা 5-10 মিনিট লেগে গেছে আমার পুরো দুধটাকে শুকোতে। দুধটা পুরো শুকিয়ে গেছে। এখন আমি এখানে টেবিল চামচের 4-5 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে চিনিটাকেও মিশিয়ে নেব, নিয়ে ভালো করে শুকিয়ে নেব। আপনারা আপনাদের মতন মিষ্টিটা দেবেন কম বেশি করে। আমি 2 লিটার দুধে 4-5 চামচ চিনি দিলাম। এখন আমি গ্যাসটাকে অফ করে কড়াইটা নামিয়ে ঢেকে রাখবো, ঠান্ডা হলে একদম জমে যাবে। এদিকে আমি 500 গ্রাম চাল নিয়ে ভালো করে ধুয়ে রাতভর ভিজিয়ে রেখেছিলাম। চালটা আমার ভিজে গেছে। এখন আমি এই চালটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আর এটার মধ্যে খানিকটা দুধও দিয়ে দেবো। এই দেখুন আমার পেস্টটা 90% হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের হিসাব মতো চিনি দেবেন। চিনিটা দিয়ে এবার আমি আরেকবার ঘুরিয়ে নেব। এই দেখুন চিনি দেওয়ার পর আমার 100% পেস্ট হয়ে গেছে। এবার আমি পেস্টটাকে একটা জায়গায় ঢেলে নিলাম। এই দেখুন আমার চালের গোলাটা পুরো রেডি করা হয়ে গেছে। গোলাটা কিন্তু খুব বেশি মোটা হলেও হবে না, তাহলে পিঠেগুলো মোটা মোটা হয়ে যাবে, ভালো লাগবে না। আবার খুব বেশি পাতলা হলেও কিন্তু পিঠেটা উঠবে না ভালো করে। এইভাবে আমার গোলাটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি পিঠেটা তৈরি করতে শুরু করব। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে তাওয়াতে একটু ব্রাশ দিয়ে ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে এবার আমি এই দেখুন এইভাবে গোলাটা দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো, যাতে পিঠের মাঝখানটা বেশি মোটা না হয়ে যায়। এবার গ্যাসটা আমি আস্তে করে দিয়ে এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দেবো। বেশি টাইম লাগবে না, 1 মিনিট পরেই এই দেখুন পিঠেটা চারিদিক থেকে শুকিয়ে এসছে। এবার আমি একটা সাইডে ক্ষীরটাকে লম্বা করে দিয়ে দেবো। এইভাবে লম্বা করে দিয়ে তারপরে পিঠেটাকে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি এই দেখুন এইভাবে একটু হালকা ভাবে চেপে চেপে পিঠেটা রোল করে দেবো। এই দেখুন হয়ে গেল আমার প্রথম পিঠে। এটাকে হালকা হাতে তুলে রেখে দিলাম একটা প্লেটে। আমাদের প্রথম পাটিসাপটাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে তাওয়াটা হালকা গরম করে গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে করে তারপরেই এই গোলাটা দিতে হবে। হাতায় করে গোলাটা দিয়ে আস্তে করে ছড়িয়ে দিতে হবে, দিয়ে এইভাবে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। তাতে পিঠেগুলো বেশি পুড়ে যাবে না, আর পিঠেগুলো নরম হবে। এই দেখুন কথা বলতে বলতে আমার আর একটা পিঠেও তৈরি হয়ে গেল। আর একটা একটা করে বেশ কয়েকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। আর আমি প্রথমে যে বলেছিলাম রেসিপিটা স্পেশাল কিছু আছে,
সেটা হচ্ছে এই দেখুন, আমি এখন সেই ক্ষীরের কড়াইটা আবার বসিয়ে দিয়েছি গ্যাসে। বসিয়ে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা ফুটে ওঠার পরে 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার এখানে আমি যে ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেই 2 চামচ ক্ষীরও এর মধ্যে দিয়ে দেবো। 2 চামচ ক্ষীর দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। দুধ, চিনি, ক্ষীর সব একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে অল্প এই ক্ষীরটাকে ঠান্ডা করে নিয়ে এই ক্ষীরের মধ্যে পাটিসাপটা পিঠে ডুবিয়ে দেবো। এইভাবে পাটিসাপটার পিঠেটা ক্ষীরে ডুবিয়ে খেতে দারুণ লাগে। এই যে ক্ষীরের পুর দিয়ে যে পাটিসাপটাটা বানানো, এটাকেই আবার ক্ষীরে ডুবিয়ে এটা যখন খাওয়া হয় মুখে পড়লে এর টেস্টটা দুর্দান্ত লাগে। আর এটাই হলো আমার পাটিসাপটা বানানোর স্পেশাল ডিশ। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বিশেষ করে ঘরে বাচ্চা থাকলে বাচ্চারা তো খুবই ভালোবাসবে। আমার বানানো এই শুকনো পাটিসাপটা আর ক্ষীরে ডোবানো পাটিসাপটাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।